কার্শিয়াংয়ে এটা আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি সাইট সিইং করতে। আর সাইট সিইংয়ে প্রথম আমাদের যাওয়া হচ্ছে ডাউ হিলে যাচ্ছি। ডাউ হিল শুনলেই সবার একটা গা ছমছমে ব্যাপার চলে আসে। তো আমারও সত্যি একটু খুব এক্সাইটমেন্ট ছিল দেখার জন্য। আর দেখো স্কুলের বাচ্চারা কী সুন্দর স্কুলের ড্রেস পরে যাচ্ছে। আর পাহাড়ে মানুষজন কিন্তু খুব ভালো হয়, আমারও খুব ভালো লাগছিলো। পাহাড়ের ওয়েদারটাও খুব সুন্দর। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো চারিদিকে একদম সবুজে সবুজ। আর এটা হলো কার্শিয়াং একটা হসপিটাল। আর এইখানে দেখো আমরা দাঁড়িয়েছিলাম, প্রচুর জ্যাম ছিল। আর সবাই মানে বৃষ্টি হচ্ছিলো বলে বেরোতে পারছে না, আর যেই বৃষ্টি কমেছে হয়তো সবাই বেরিয়ে পড়েছে। আর এইদিকে একটা কলেজ, আর এটা হলো কার্শিয়াংয়ে পুলিশ স্টেশন। তো এইখানে আমরা আবার রওনা দিয়েছি। এখন আমরা অনেকটা উঁচুতেই উঠে গেছি। আর এই দেখো ট্রেনের ইঞ্জিনটা এখানে দাঁড় করিয়ে রেখেছে। আর এখন তো টয় ট্রেন চলছে না। আর এইখানে এখন চলে এসেছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে। এত উঁচু, আর এই জায়গাটা না গাড়ি ঠিক ওঠে না, যেন আমাদের পায়ে হেঁটেই উঠতে হচ্ছে। হাঁপিয়েও যাচ্ছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে, আবার আনন্দও হচ্ছে। আর এইটা হলো নেতাজি সুভাষচন্দ্রের বাড়ির ঠিক সিঁড়িটা। আর এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে আমার ভিডিওতে, আমার হয়তো হাত লেগে কোনো কারণে ক্যামেরা অন হয়ে গেছিলো, যার জন্য এটা অ্যাড হয়ে গেছে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এইগুলো হচ্ছে না পাহাড়ের গায়েই তো বাড়িটা, আর চারিদিকে এরকম সবুজে সবুজ। আর ওয়েদারটা একবার দেখো। আর আমরা এখন সিঁড়ি দিয়েই উঠছি। যাই হোক, আমাদের উঠতে মানে পাহাড় অনেকটা উঁচু, এবার হাঁটতে পাহাড়ে একটু হাঁটতে দেখবে কষ্ট হয়। আর এই জন্য নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি। আর এখানে ভিজিটিং হওয়া হলো 9:30 থেকে 4:30। আমরা যখন পৌঁছি তখন 4টে বাজে, প্রায় বন্ধ হওয়ার সময়। কিন্তু এই এখনও আধ ঘন্টা সময় আছে। আর ভেতরে না কোনো ভিডিও করার অ্যালাউ নিতে ভিডিও করতে পারিনি। চারিদিক দেখে মনে হচ্ছে এইখানে হয়তো কোথাও না কোথাও সুভাষচন্দ্র কোনো এক সময় ছুঁয়েছে, বা এখানে দাঁড়িয়ে হয়তো ফ্যামিলির সাথে সময়ও কাটেছে। সেই জায়গায় আজকে আমি এসেছি, নিজেকে অনেক গর্ববোধ হচ্ছে, আর খুব আনন্দও লাগছে। আর চারিদিকটা দেখো কতটা সুন্দর। আর ভেতরটা না একদম মানে এতটাই সুন্দর, এতটাই ভীষণ মানে মন ছুঁয়ে গেছে। আর যে আমাদের দেশের নায়ক, তার ঘরবাড়ি দেখতে কার না ভালো লাগে বলো। আর আমরা এখন চলে এসেছি ডাউ হিলে। পরিবেশটা দেখেই আর চারিদিকটা দেখেই সত্যি একটু ভয়ে ভয়ে লাগছিল। দেখে মনে হচ্ছিল কোথাও যেন কোনো একটা হন্টেড সিনেমার শুটিং চলছে। তো চলো আমরা এগিয়ে যাই। আর সবাই পেছনের দিকে আসছে, আর আমি আর আমার মেয়ে একটু সামনের দিকেই এগিয়ে যাচ্ছি। তো আমি দেখার জন্য, আর চারিদিকটা এতটাই মানে মেঘাচ্ছন্ন হয়েছিল, তো খুবই ভালো লাগছিলো। আর এখানে যে ভুতুরে ব্যাপারটা বলছে, সত্যি ভুতুরে ব্যাপার কতটা আমি জানি না, কিন্তু হ্যাঁ একটা গা ছমছমের ব্যাপার আছে। আর এইটা হলো সেই 200 বছরে পরিত্যক্ত চার্চ। এখানে যখন ব্রিটিশ আমলে এই চার্চটা ব্যবহার করা হতো, কিন্তু এখন আর এটা ব্যবহার হয় না। চারিদিকটা সত্যিই খুব একটু ভয়ে ভয়ে লাগছিলো, গা ছমছমের ব্যাপারও ছিল। কিন্তু হ্যাঁ, আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে একটা গল্প বলেছে, জানি না কতটা সত্য কতটা মিথ্যে, কিন্তু উনি বলেছে যে এখানে নাকি এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে। আগে হতো, ওনার কখনো চোখে পড়েনি, কিন্তু আগে এটা হতো, কিন্তু এখন নাকি সেরকম কোনো ব্যাপার নেই। আর এই দেখো ডাউ হিলের চার্চ ওখান থেকে বেরিয়ে একটা ছোট্ট শিব মন্দির। আর এটা হলো ডাউ হিলের মেন পাইন ফরেস্ট। এখানে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, বেশি দূর আমরা যাইনি। আর এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস ছিল, যেগুলো আমাদের সত্যি ফলো করা উচিত। আর পাইন গাছটা দেখো কত বড় বড় পাইন গাছগুলো। কোনো এক সময় কোনো এক ইংরেজ হয়তো এখানে একটা কি দুটো গাছ চারা ফেলেছে। এখন আজকে দেখো শয়ে শয়ে গাছ এরকম দাঁড়িয়ে আছে। আর এখানকার ওয়েদার অনুযায়ী এখানকার প্রকৃতি নিজের মতন করেই যেন বেড়ে উঠেছে। তো আমাদের তো ভীষণ ভালো লাগছিল, আর একটু গা ছমছমের ব্যাপার ছিল। আর এখানে নাকি ব্ল্যাক প্যান্থারও মাঝে মাঝে দেখা যায়। আর এই দেখো গাছের গুঁড়ি দিয়ে কীরকম একটা জিনিস বানিয়েছে, সত্যি ভালো লাগছে ফটো তোলার জন্য, জায়গাটা খুবই ভালো। আর অনেক সন্ধ্যা হয়েছিল, বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আমরা বেশিক্ষণ আর দাঁড়াইনি, এবার বাড়ি যাওয়ার পালা। আর ইনি হলেন আমাদের আজকে সারাদিনে সারথি। আর ইনি অনেক গল্পও শুনিয়েছেন, তার মধ্যে তো একটা বললাম। তো চলো এবারে যাচ্ছি ডাউ হিলের মেন স্কুলটা, কেন ওইদিকে চার্চ থেকে স্কুলটা দেখা যায় না, ঢুকতেও দেয় না। আর এটা হলো মেন পিছন দিয়ে দেখা যায় স্কুলটা, সেটাই আমি তোমাকে দেখিয়ে নিলাম। সত্যি একটু ভয়ে ভয়ে ব্যাপার স্কুলটা। যাই হোক, ব্রিটিশ আমলের জিনিস, একটু অন্যরকম তো লাগে, অনেক বছর পুরনো হয়ে গেছে, তো একটু তো কিছু অ্যাক্টিভিটি থাকবেই। তো আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।